জয় জগন্নাথ, হরি বল। তুমি শুনেছো আমার কথাটা? তুমি শুনেছো আর খুশিটা দেখেছো? নমস্কার সবাইকে, আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে সকালটা দেখেছেন কি সুন্দর লাগছে না? আসলে রাতের বেলা বৃষ্টি হলে পরের দিনের সকালটা না খুব ভালো লাগে, তাই আজকে একটু ছাদে এসেছিলাম। মাম্মাম তো এখনও ঘুমোচ্ছে, কিন্তু দিল্লিতে না ছাদে এসেও তেমন একটা সুখ নেই, জানেন তো। চারিদিকে শুধু বড় বড় বিল্ডিং ছাড়া আর কিচ্ছু দেখতে পাবেন না। কিন্তু আমার ফ্ল্যাটের পাশের এই বাড়িটাতে দেখুন ছাদে কি সুন্দর এরা ছাদ বাগান করেছে। ওই যে বাড়ির মালিক, আসলে কাল রাতে এত বৃষ্টি হয়েছে বোধহয় অনেক টব ভেঙে গেছে আর মাটিও এদিক ওদিক উড়ে গিয়ে পড়েছে। বেশ ভালোই কিন্তু ঝড় হচ্ছিল। শুধু এই বাড়িটা না, দেখুন ওই যে দূরের বাড়িটা দেখা যাচ্ছে, ওরাও না ভীষণ সুন্দর ছাদ বাগান করেছে। আসলে না এখানে আপনি শত খুঁজো একটা বড় গাছ দেখতে পাবেন না। আমার প্রায় 2.5 বছর হয়ে গেল আমি দিল্লিতে এসেছি, প্রতিদিন দেখে যাচ্ছি নতুন নতুন ফ্ল্যাট বাড়ি হয়েই যাচ্ছে, থামার কোনো অন্তই নেই। আর সবচেয়ে অদ্ভুত কি জানেন, এখানের বাড়িগুলো না একটার সাথে একটা জোড়া লাগানো, মনে হবে যেন সবকটাই যমজ বাড়ি। কোথা থেকে যে শুরু আর কোথায় কি যে শেষ আপনি বুঝতে পারবেন না। প্রথম তো আমি বুঝতে পারতাম না যে কোনটা কার বাড়ি। আর বাড়ির সামনে যে গলিগুলো আছে ওগুলোর তো প্রত্যেকটা আলাদা আলাদা নম্বর আছে। আমি তো একটা জায়গায় দেখেছিলাম 102 নম্বর গলি অবধি এখানে গলি আছে, জানেন। মানে আমি তো প্রথম বুঝতে পারতাম না। আর আপনি যদি রাস্তায় বেরোন আর যদি কিছুটা একটা আইডেন্টিফিকেশন মার্ক না করে রাখেন, তাহলে গলিগুলো আপনি চিনতে পারবেন না। প্রথম যখন একদিন এসেছিলাম তখন না মাম্মাম হয়নি, এটা বেশ অনেক দিন আগেকার কথা। আমি গলিটা বুঝতে পারিনি, অন্য একটা আমার বাড়ির গলির নাম্বারটা বলেছি, কিন্তু সেই টোটোওয়ালা আমাকে অন্য একটা গলিতে নিয়ে চলে গেছিলো। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আর এই যে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এনাদের কাজকর্ম দেখছিলাম। সত্যি একটা ছাদ বাগান করতে কতটা যে ধৈর্য আর পরিশ্রমের দরকার হয় সেটা এখানে এদেরকে না দেখলে না আমি বুঝতে পারতাম না। আমি অত গাছগাছালি ব্যাপারে জানি না, আর সত্যি কথা বলতে আমার অতটা নেশাও নেই, যেহেতু জানি না ওই জন্যই বোধহয় নেশা নেই। কিন্তু এদেরকে দেখে বুঝলাম যে সত্যি ভীষণ ধৈর্য আর পরিশ্রম দরকার। আর এই যে দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম, বাড়িগুলো একটার সাথে একটা এমনভাবে জোড়া, কোথা দিয়ে যে রাস্তা আছে সেটাই আপনি বুঝতে পারবেন না। যাই হোক, অনেকক্ষণ ছাদে কাটালাম, এবার নিচে যাই, দেখি মাম্মাম ঘুম থেকে উঠলো কিনা। মাম্মাম তো ঘুম থেকে ওঠেনি, কিন্তু দুধওয়ালা ভাইয়া চলে এসেছে দুধ দিতে। জানেন এই দুধওয়ালা ভাইয়া কোথা থেকে আসেন? শুনলে আপনারাও চমকে যাবেন। হরিয়ানার পটৌদি থেকে আসে দিল্লিতে দুধ দেওয়ার জন্য। উনি ট্রেনে করে আসেন। আর এই পটৌদি নামটা কি একটু চেনা চেনা লাগছে? হ্যাঁ, আপনারা ঠিকই গেস করেছেন, যে সैफ আলি খান অ্যাক্টর আছে না, উনার যে মহলটা আছে পটৌদি প্যালেস, ওই সেই গ্রাম থেকে উনি এখানে আসেন দুধ দেওয়ার জন্য। যেদিন প্রথম কথাটা শুনেছিলাম নিজেও ভীষণ অবাক হয়েছিলাম, জানেন তো। যাই হোক, দুধ নেওয়ার পরে এবারে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, আর সাথে এবারে একটু হালকা স্কিন কেয়ার করে নিলাম। সকালবেলার দিকটাতে না বিশেষ কিছু লাগায় না, শুধুমাত্র রোজ বাটারটা মুখে একটু স্প্রে করে নিই। রান্না বান্নার হাজার একটা কাজ থাকে, শুধু মুখে ক্রিমগুলো লাগিয়ে উল্টে বেশি ঘামটাই হয়, তাই জন্য শুধু রোজ বাটারটা লাগিয়ে নিই। আর রোজ বাটারটা লাগিয়ে ওভারনাইট সোকড যে চিয়া সিডটা আছে সেইটা খেয়ে নিই। কোনো দিন এমন হয় দেখবেন বিশেষ কিছু ব্রেকফাস্ট বানাতে ইচ্ছে করে না। আজকে তাই একটু নিজের জন্য কোল্ড কফি বানিয়েছিলাম, তবে কোল্ড কফিটা অবশ্যই গুড় দিয়ে বানিয়েছি। আর জানেন তো, কফি না সবসময় ডিপ ফ্রিজে স্টোর করে রাখবেন, দেখবেন বহু বছর কফি ভালো থাকে। আমি নিজে এটা এক্সপিরিয়েন্স করে দেখেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। মাইসোরে থাকাকালীন প্রচুর কফি কিনেছিলাম, জানেনই তো সাউথ ইন্ডিয়ার কফি কতটা ভালো হয়। তো সেই কফিগুলো আমি সমস্ত ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছিলাম বলে একটুও ডেলা পাকায়নি। এত ভালো ছিল কফিগুলো, আমি দিল্লি এসে অবধি সেই কফি আমি খেয়েছি। আর এই যে এবার একটু কোকো পাউডার দিয়ে দেবো, তবে কোল্ড কফি কিন্তু আমি বানাবো গুড় দিয়ে। এই ডাস্টেড গুড়টা দিল্লিরই কোমার্ট বলে একটা দোকান থেকে আমি কিনেছি। তবে এই গুড়টা যেটা আছে এটাও আমি কাঁচের বোতলে ভরে না ফ্রিজে রেখে দিই, তবে এটা ডিপ ফ্রিজে রাখি না, নর্মাল ফ্রিজে রাখি। বিশ্বাস করবেন না, ভীষণ ভালো থাকে। কারণ দিল্লিতে এখন বর্ষাকালে একটু পিঁপড়ের সমস্যা হচ্ছে, সে সমস্ত সমস্যা থেকে একদম মুক্তি পেয়ে গেছি। ব্যাস, এবার 2-3টে বরফের কুচি দিয়ে মিক্সিতে একটুখানি পেস্ট করে নেব। মিক্সিতে ঘোরালো না বেশ ভালোই ফোমি হয়। আর এরপরে চিল্ড যে দুধটা ফ্রিজে ছিল সেইটা দিয়ে দিলাম। দুধ তো দিয়ে গেছে, তাই মাম্মামের দুধের কোনো অসুবিধাই হবে না। এটা ঘুরিয়ে নিয়ে এবার কাপে ঢেলে নিয়ে আরামসে খাবো।
দেখুন বেশ ভালোই ফোম হয়েছে কিন্তু এটাতে। আর এটাতে আরও 2-3 কুচি বরফ দিয়ে দিলে একদম চিল্ড হয়ে যাবে আর আরও বেশি ভালো খেতে লাগবে। মামাম তো এখনও ওঠেনি, তাই ঘরটাতে এসিটা চলছে। যাই এসিটাতে বসেই একটু আরাম করে খাওয়া যাবে। বৃষ্টি হলে কি হবে, দিল্লির গরম কিন্তু সেই যেইকে সেই রয়েছে। আর ঘাম যে এত হচ্ছে, দেখুন এখনও মনে হচ্ছে একটু উঠবে কে জানে, বুঝতে তো পারছি না। যাই হোক, উঠলে ওকে আবার ব্রেকফাস্ট বানিয়ে খাইয়ে দেবো, ততক্ষণে আমি একটু কফিটার মজা নিই। দেখেছো আজকেও মাম্মাম কটার সময় ঘুম দিয়ে উঠেছে? 11:30টার সময়। এবার তোমরাই বলো, ও ব্রেকফাস্ট করবে না লাঞ্চ করবে, কোনটা করবে? তোমরাই আমাকে বলো। তুমি বলো, 11:30টার সময় তুমি ঘুম থেকে ওঠো, তো তুমি কখন? আর খুশিটা দেখেছো? আচ্ছা দেখো তো মাম্মামের জামাটা তোমাদের কেমন লেগেছে? দেখেছো কেমন সুন্দর একটা লায়ন জামা পরেছে? এটা লায়ন তো না, এটা টাইগার। এখানে কত ছোট ছোট বেবি টাইগার আছে, এখানে একটা টাইগারের ফেস বানানো আছে, ছোট ছোট কানও আছে। দেখেছো কি সুন্দর টাইগার জামা পরেছে আমার মাম্মা? একটা ছোট টাইগার হয়ে গেছে আমার মাম্মা। হ্যাঁ তো আচ্ছা তোমরা এবার বলো, ও লাঞ্চ করবে না ব্রেকফাস্ট করবো, কোনটা করবে? এই যে এখন যে ঘুম থেকে উঠেছে, দেখছো কিরকম খুশি ঘুম থেকে উঠে। চলো একেবারে স্নান করে নেবে। হ্যাঁ, আর নতুন করে আর কি ফ্রেশ হবে? হ্যাঁ, তুমি শুনেছো আমার কথাটা? তুমি শুনেছো? আর নতুন করে ফ্রেশ হয়ে লাভ নেই কিছু, একেবারে স্নান করে নেবে। হ্যাঁ, একেবারে স্নান করে নেবে। আরে বাবারে, কোথায় যাচ্ছিস ওই বালিশটাকে নিয়ে? একেবারে কি দেখাচ্ছ নিচে? ও, খেলনাটা ফেলে রেখেছো ওখানে? আচ্ছা, ওটাই দেখাচ্ছ? পড়ে তুমি তো ফেলে রেখেছো ওটা তুমি ফেলে রেখেছো। হ্যাঁ, পায়ে আউ হয়ে যাবে ওটা পায়ের তলায় লাগলে। তুমি কি সবাইকে হাই করে দেবে? ওটা হাই করে দাও তো সবাইকে। হাই হাই, একটু সবাইকে হাই করে দাও, হাই করে দাও সবাইকে। আর একটু জয় জগন্নাথ, হরি বল, হরি বল। তুমি সকালবেলা উঠে এত খুশি মামা? হ্যাঁ, কি সোনা পাখিটা? তুমি আমার সোনা পাখি, আমার ছোট্ট পাখি। মাকে সাদা তারা করে দাও, টুকি টুকি করবে। টুকি মাম্মা, টুকি মাম্মা। তোমার বাঘার মতো বাঘ ওরা, তোমার বাঘা, ছোট্ট বাঘা। কি করছো? উমা, কি করছো? ওর গায়ে চাপা দিয়ে দিচ্ছ? ও আচ্ছা আচ্ছা, তাই তো, বটেই তো, এসি চলছে, তুমি তো গায়ে ফুলতো জামা প্যান্ট পরেছো, কিন্তু বাঘা তো কিচ্ছু পরেনি। বাঘার তো ঠান্ডা লাগছে না? ঠিক ঠিক, বাঘার ঠান্ডা লাগছে। বাঘা, হ্যাঁ, বাঘার গায়ে চাদর চাপা দিয়ে দাও, দিয়ে দাও। কি আবার কি? ওই প্যান্টের বাঘগুলো কেউ দেখছে। আমরা তো সেই উদয়পুরের একটা জুতে গেছিলাম, ওখানে তো বাঘ দেখেছিলাম। হ্যাঁ, কিন্তু তুমি তখন দেখছিলেই না, তুমি তো খালি ঘুমোচ্ছিলে। চলো, মেয়েটার এই অভ্যেসটা নিয়ে ভীষণ চিন্তায় আছি জানো তো। কেন যে দুপুর 12টার সময় ঘুম থেকে উঠছে বুঝতে পারছি না। যাই হোক, এখন তো কি করব, ব্রেকফাস্ট আর ওকে খাওয়াবো, তাই ভাবলাম লাঞ্চই করিয়ে দিই। আজকে খুব সাধারণ লাঞ্চ করাবো, ভাত, ডাল, আলু সিদ্ধ, একটু নুন আর হলুদ আর একটু বেশি করে ঘি দিয়ে প্রেসার কুকারে সিটি মেরে নেবো। আর আজ তো আমাদের বৃহস্পতিবার, নিরামিষ, তাই ওকে আর ডিম খাওয়াবো না, আর আমরাও তো খাবোই না। যাই হোক, এবার ওকে স্নান করিয়ে দিই। তো আমি আমার স্কিন কেয়ার, আমার হেয়ার কেয়ার শেয়ার করি। আজকে তোমাদের সাথে মাম্মামের স্কিন কেয়ার শেয়ার করছি। এই দেখো, এই ক্রিমটা মাম্মা মুখে মাখে, হিমালয়ার বেবি ক্রিম। এই যে সুন্দর করে স্নান করে এসে এইভাবে ক্রিমটা মাখিয়ে দিই, জানো তো। কিন্তু এরকম ভাবে ও পালিয়ে যায়, ও মাখতেই চায় না। পুরি বাবারে, দাঁড়া দাঁড়া, দেখো কতটা দুষ্টুমিও করে, শুধু দেখো তোমরা।
দেখি দেখি এবার বডি লোশনটা মেখে না মামাম। আর এই যে মামা আর্থের এই বডি লোশনটা মামাম গায়ে মাখে, তাই না মাম্মা? এই যে সুন্দর করে পায়ে মেখে নেয়। এখন তো বর্ষাকাল, দিল্লিতে এখন খুব ঘাম হয় গায়ে, জানো তো, তাই অল্প অল্প বডি লোশন মাখে গায়ে, আর তেল ওই জন্য মাম্মা মাখে না। দেখি এই পাটা দেখি, সুন্দর করে বডি লোশনটা মামা মেখে নেয়। এই যে এই যে এই যে এই যে মামার এবার চুল আসতে দেবো। আজকে মামা মাথায় শ্যাম্পু করেছে, কারণ রোজ দিন মামাম কি করে মাথায় সমস্ত খাবার গুলোকে মেখে নেয়, ওই জন্য প্রায় দিনই মামামকে আমার শ্যাম্পু করাতে হয়। এই যে দেখছো শ্যাম্পু করে চুলটা কি সুন্দর সিল্কি সিল্কি হয়ে গেছে না? হ্যাঁ, সিল্কি সিল্কি চুল, একদম সিল্কি সিল্কি চুল। এবারে টিপ পরে নেবে। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, টিপ চাঁদের কপালে চাঁদ। প্রতিদিন মানে আমাকে ওকে টিপ পরাতে যে কতটা স্ট্রাগল করতে হয় সেটা একমাত্র আমি জানি। দাঁড়া দাঁড়া, উড়িয়ে বাবারে। আচ্ছা আচ্ছা তুমি পড়বে, নাও 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 নাও। পাউডারটা নিই, পাউডারটা লাগিয়ে দিই টিপের মধ্যে, যাতে টিপটা ঘেটে যাবে, তুমি ঘেটে ফেলবে। চলো এই দেখো মামাম স্নান করে একদম রেডি। চলো এবার আমরা খাবার খাবো, চলো। মামাম স্নান করতে করতে এদিকে খিচুড়িটাও রেডি হয়ে গেছে, ভালো করে স্ম্যাশ করে নিয়ে এবার থালায় ঢেলে নেব। আজ তো ডিম সিদ্ধ কিছু নেই, আর সত্যি কথা বলতে ডিম সিদ্ধ দিলে জানো তো ওনার ভাতটা খেতে চায় না, খালি ওই ডিম সিদ্ধটা বা মাছ ভাজাটাই খেতে চায়। আর এই যে ভাতের উপর একটু বেশি করে ঘিটা দিয়ে নিলাম, তাহলে খাবারটাও তাড়াতাড়ি খেয়ে নেবে। হ্যাঁ না, তুমি যেটা খুঁজছো সেটা নেই, নেই নেই সেটা নেই, তুমি যেটা খুঁজছো। আমি আজকে বৃহস্পতিবার, আজকে ডিম খাওয়া যাবে না। না আজকে বৃহস্পতিবার, আজকে ডিম খাওয়া যাবে না মাম্মা। হ্যাঁ শুধু ভাত খেতে হবে, হ্যাঁ হ্যাঁ চলো চলো। আর জানো তো মাম্মাম তো সমস্ত খাবারটা শেষ করে না, আর প্রেসার কুকারও ধরো কিছু রয়ে যায়, তো এক্সট্রা খাবারটা না আমি ওরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিই। রাতের বেলাতে ওকে আবার খাবারটা গরম করে খাইয়ে দিই। সাধারণত দুপুরের খাবারটা রাতে খাওয়ালেও পরদিন অবধি আর রাখি না, তবে এই এয়ারটাইট কন্টেনারে করে খাবার রাখলে কিন্তু অনেক দিন অবধি ফ্রিজে ভালো থাকে, যদিও অনেক দিন তো রাখি না। আর এই দেখো লিডটার উপরে না এরকম একটা ঢাকনা মতো আছে, যেটা দিয়ে তুমি কন্টেনারটাকে এয়ার টাইট অথবা নর্মাল করতে পারবে। যাই হোক, আজকে তবে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। প্রতিদিনের সকালবেলাগুলো মাম্মামের সাথে আমার কেমনভাবে কাটে আজকে সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে দেবে যদি ফেসবুকে দেখো, আর ইউটিউবে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তবে আসি, দেখা হবে কাল আরেকটি নতুন ভিডিও।